কি হয় কি হয় এখানে কি হয় দাঁড়াও কি হয় কি হয় দেখলেন তো তেল অর্থাৎ এখানে ডিজেল পেট্রোল এইভাবে মানে লিটারকে লিটার এটা কি পুলিশ জানে না এটা কসবা থানার আন্ডারে পড়ে এটা কি জানে না দেখুন কত দেখুন চলে যাচ্ছে কিভাবে পালিয়ে যাচ্ছে নমস্কার ইন্ডি নিউজ 24 থেকে দেখাবো একটা দেখুন কিভাবে কিভাবে অপরাধ চক্র চলে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই একটা জায়গা কি ভাই এটা এখানে কি হয় হ্যাঁ কি করছেন আপনি তেল নামাচ্ছেন কেন এখানে কি তেলের ব্যবসা আপনারা তেলের ব্যবসা করেন হ্যাঁ এটা কি হচ্ছে এখানে আপনি কার গাড়ি তেল নামাচ্ছেন ড্রাইভার তো আপনি হ্যাঁ আমার নিজের গাড়ি। এখানে এভাবে তেল নামাচ্ছেন কেন আমার নিজের গাড়ি আমার পয়সা নেই বলে আমি নিজে নামাচ্ছি। নিজে নামাচ্ছেন তেলটা বিক্রি করছেন এইভাবে না বিক্রি করছি না। আপনার নিজের গাড়ি নয় আমার নিজের কি নাম গাড়ি। আপনার শঙ্কর অধিকারী। এই যে দেখুন এ ভাই শোনো এই যে শোনো শোনো শোনো, শোনো কি হয়েছে কোথায় চললে হ্যাঁ এখানে কি হয় এমনি বসে আছি আমি কি হয় এখানে আমি জানি না স্যার আমি তো বসে আছি জানো না মানে এখানে হতে পারে আমি গাড়ি চালাই আমি গ্যাস ভর্তি এসেছি আমার গাড়ি গ্যাস এখানে আছে। এই বাচ্চা এই এদিকে আসো আসো এটা কি হয় এখানে কি হয় দাঁড়াও কি হয় দেখলেন তো তেল অর্থাৎ এখানে ডিজেল পেট্রোল এইভাবে মানে লিটারকে লিটার এটা কি পুলিশ জানে না এটা কসবা থানার আন্ডারে পড়ে এটা কি জানে না দেখুন কত দেখুন চলে যাচ্ছে কিভাবে পালিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে রীতিমতো তেল দেখুন এতে এতে ডিজেল রয়েছে এতে ডিজেল ভর্তি রয়েছে দেখুন সমস্ত এই ক্যানগুলো এখানে রয়েছে এখানে তেল ভর্তি রয়েছে এইভাবে এখানে তেল চুরি কারবার চলে দিনের পর দিন আর দেখাচ্ছি আপনাদের তেলের গোডাউনটা দেখাচ্ছি আপনাদের দেখুন কিভাবে এটা পুলিশ জানে না হতে পারে কসবা থানার আন্ডারে অর্থাৎ কসবা মোটর ভেহিকেলসের পেছনে এই দেখুন কত তেল রয়েছে অর্থাৎ প্রত্যেকটা জারিকেনে এরকম ভর্তি অর্থাৎ একটা 50 লিটারের এখানে তেল চুরি হয় রেগুলার তেল চুরি হয় এইভাবে একেবারে 2 নম্বরই ভাবে এখানে তেল চুরি হয় আর সেই তেলগুলো এখানে কাটা হয় দেখাচ্ছিলাম যে একটু আগে একটা গাড়ি সে কিন্তু তেল কাটছিল সে কোনো প্রকার এখান থেকে পালিয়ে গেছে এই যে একটা চুরির চক্র আর এই চুরির চক্রটা জানে না হয় এই চুরির চক্রটা পুলিশ জানে না তাহলে পুলিশের ইন্টেলিজেন্স কি কাজ করছে এতদিন ধরে সেটা নিয়েই কিন্তু বারবার ধরে প্রশ্ন যে দেখুন কিভাবে পাইপ দিয়ে কিভাবে নামানো হয় এবং কিভাবে এই রকম দেখুন এক একটা জারকেন এখানে রয়েছে এই জারকেনগুলোতে কিন্তু তেল নামানো হয় একেবারে এইটা একটা চক্র গড়ে উঠেছে মোটর ভেহিকেলসের পেছনে যেখানে সিএনজি পাম্প রয়েছে অর্থাৎ রুবির মোটর ভেহিকেলসের পেছনে যেখানে সিএনজির পাম্প রয়েছে তার পাশেই এইভাবে কিন্তু তেল চুরি হচ্ছে আর এই তেল চুরিটা একেবারে অসংরক্ষিতভাবে যদি কোনো সময় আগুন ধরে যায় তাহলে তো বড় ঘটনা ঘটে যেতে পারে এখানে যদি আগুন ধরে যায় দেখুন পাশাপাশি সমস্ত বড় বড় বিল্ডিং রয়েছে আর কি করে এখানে এইরকম দিনের পর দিন তেল চুরি হয় এত বসতির মধ্যে এখানে কি করে চুরি হয় প্রতিদিন সেটা কিন্তু বড় প্রশ্ন এটা এখনো কি করে চলে তৃণমূল সরকার চলে গেছে বিজেপি সরকার এসছে তারা স্টেপ নিচ্ছে তবুও পর্যন্ত এই রকম ভাবে যেভাবে চুরি চলছে এটা নিয়ে কিন্তু বারবার ধরে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে তবে এই রকম আরো কিছু আপনাদের দেখাবো আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।